নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ প্রায় সন্নিকটে। যুদ্ধ রব একটা উঠে গিয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে যেতে পারে। যে কোনো মুহূর্তে ভারত প্রতিশোধ নিতে পারে বা নিতে চলেছে পাকিস্তানের কাছে। এবং পাকিস্তানের কাছে যেটা ভয়ঙ্কর রকমভাবে ভয়ের। পাকিস্তান এখন তো ঠকঠক করে কাঁপছে এবং ইউএনএতে গিয়ে তারা আবেদন করছে যাতে এই যুদ্ধ, এই যে পদক্ষেপ ভারত না নেয়, সেই কাতর আর্জি তারা করছে। একদিকে যখন পাকিস্তান কাঁপছে, পাকিস্তান ভয়ে তটস্থ হয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে, ভারত যে কোনো মুহূর্তে এই যে কাশ্মীরে হামলা হলো তার প্রতিশোধ নিতে যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারে। এবং ভারত যখন একদিকে প্রস্তুতি নিচ্ছে, তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধটা কিন্তু পাকিস্তানের সাথে ভারতের। এবং ভারত যে পদক্ষেপটা নিচ্ছে, আমরা জানি চিরাচরিত একটা ধর্ম পাকিস্তানের যেটা, সেটা হলো টেরোরিস্টদের আতুরঘর হলো এই পাকিস্তান। এবং এই টেরোরিস্টকে মুক্ত করতেই ইতিমধ্যেই আমরা জানি কাশ্মীরে অভিযান চালিয়ে দিয়েছে সৈন্য এবং এনআইএ তদন্ত করছে। সমস্ত একের পর এক মাথা বেরিয়ে আসছে। এই যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, সেখানে নেপথ্যে অনেক ব্যক্তি রয়েছে। সেখানকার স্থানীয় যারা রয়েছে, অর্থাৎ টেরোরিস্টদের সহযোগিতা করেছে, তারাও এক প্রকার টেরোরিস্ট। এবং একাধিক নাম এনআইএ উত্থাপন করেছে যারা এখনো পর্যন্ত স্লিপার সেলে কাজ করছিল এবং আস্তে আস্তে তারা বড় পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছিল। আগামী দিনে নিশ্চয়ই তাদের বড়সড় রকমের কোনো পরিকল্পনা ছিল এবং তার আগেই তাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাকড়াও করেছে এবং কিছু ব্যক্তিকে বা টেরোরিস্টকে তো আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত যারা যারা টেরোরিস্ট রয়েছে বা স্লিপার সেলে কাজ করতো, তাদের নাম তো ইতিমধ্যে এনআইএ লিস্ট আকারে প্রকাশ করেছে এবং তাদের খোঁজা চলছে এবং সমগ্র কাশ্মীরে ধরপাকড় চলছে, সৈন্য তল্লাশি চালাচ্ছে। এবং একদিকে যখন এরকম একটা পরিস্থিতি রয়েছে, একদিকে পাকিস্তান তো কাঁপছে, তারা যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে, তারা এই আশঙ্কায় তারা দিন কাটাচ্ছে। আমরা অপর দিকে দেখছি কি যে একটা দেশ রয়েছে, ভারতের প্রতিবেশী দেশ, সেই বাংলাদেশ। একটা সময় তারা দাবি করেছিল যে তারা আমেরিকাকেও হারিয়ে দিতে সক্ষম, মানে আমেরিকাও তাদের কাছে কিছু নয়, এমন একটা দেশ বাংলাদেশ। বর্তমান সরকার যে গঠন হয়েছে, সেখানে ইউনুসের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, চালাচামুন্ডা রয়েছে, তারা চিরিং বিরিং করে উচ্চিংড়ের মতো লাপালাপি করছে। একটা সময় তো তারা বলছে আমেরিকাও তাদের কাছে কিচ্ছু নয়। এবং সাম্প্রতিককালে আমরা দেখছি এই ইউনুস আমলে যে সমস্ত মৌলবাদী শক্তি মাথা নাড়া দিয়েছে এবং বাংলাদেশে যে সমস্ত ইউনুসের চালাচামুন্ডারা রয়েছে, তারা অহরহ দেখছি তাদের। আমরা যদি সোশ্যাল মিডিয়া ফলো করি বা বাংলাদেশে যে সমস্ত পত্রিকা রয়েছে যদি আমরা দেখি, সেখানে কিন্তু মৌলবাদীদের একটা ছায়া বা প্রেতাত্মা কিন্তু এই সমস্ত মিডিয়া থেকে শুরু করে যে সমস্ত বাংলাদেশি মানুষ, মানে কট্টরপন্থী যারা, তাদের মধ্যে বিরাজ করেছে, পাকিস্তানি প্রেতাত্মা বিরাজ করেছে। এবং আমরা দেখছি বিভিন্ন সময় বাংলাদেশি মিডিয়া বা সেখানে যারা কিছু বড় বড় বুদ্ধিজীবী রয়েছে, তারা এমনটা দাবি করছে পাকিস্তান নাকি ভারতকে মানে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে, পাকিস্তান ভারতের কাছে কিছুই না, এরকম একটা আভাব দেখাচ্ছে। বা কখনো বা তারা দাবি করছে বাংলাদেশ এই ভারত দখল করবে 2050-এ, এরকম কিছু স্বপ্ন তারা দেখছে, আকাশ পাতাল। যাই হোক, সেটা অন্য কথা। আমরা জানি চিরাচরিতভাবে একটা হাস্যকর দেশ, একটা বিনোদনের দেশ হলো এই বাংলাদেশ। তারা সেখানে যারা মৌলবাদী রয়েছে তাদের নিশানাই এই ভারত, তারা নাকি কলকাতা দখল করবে একটা সময় বলেছিল। তো যাই হোক, সেই সমস্ত হাসির পাত্র তো তারা হয়েছে। তো সামরিক দিক থেকে তাদের অবস্থান কোথায় এবং ভারতের কোথায়, সেটা তারা খুব ভালো করেই জানে, কিন্তু কোন যুক্তিতে। তো যাই হোক, এই সমস্ত ব্যক্তিরা কোথা থেকে পড়াশোনা করে এই সমস্ত জ্ঞানগুলো লাভ করে, সেটাও আমরা খুব ভালো করে জানি। এবং তারা তো এখন পাকিস্তানকে বড় সড়ো রকমভাবে শক্তিশালী দেশ হিসাবে রিপ্রেজেন্ট করছে বিভিন্নভাবে। কখনো বা তাদেরকেও দাবি করে ফেলছে বাংলাদেশ যে কোনো মুহূর্তে ভারতকে অ্যাটাক করতে পারে। কিন্তু এই সমস্ত হাস্যকর বিষয়, এছাড়া আর কিছুই নাই। পাকিস্তান একাধিকবার ভারতের কাছে পরাজিত হয়েছে এবং এই যে বর্তমান বাংলাদেশে যে উচ্ছেংড়েরা রয়েছে, তারা যে বড় বড় কথাগুলো, ভাষণগুলো দিচ্ছে, তাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারা খুব ভালো করেই জানে ভারতের ক্ষমতা কত, অথবা এই সমস্ত ব্যক্তিরাও জানে ভারতের ক্ষমতা কতটা। কিন্তু তারপরেও এরা চিরিংবিরিং করছে, কারণ এদের মধ্যে পাকিস্তানি প্রেতাত্মা বিরাজ করেছে। এবং সময় এলে এরাও একটা সময় হয়তো জবাব পাবে। এবং ভারত যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, তখন দেখছি কি যে এই ইউনুসের সরকার প্রেস বিবৃতি দিচ্ছে তিনি যুদ্ধের পক্ষ নয়, কিন্তু আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো আলটিমেটলি এদের মোটিভটা খুব ভালোভাবেই বোঝা যায়। এবং আজ একটা রিপোর্ট সামনে এসেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই
তথ্যটা উত্থাপন করেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানে যারা হ্যাকার রয়েছে তারা একটা সাইবারে অ্যাটাক করার পরিকল্পনা করছে ভারতে। তো সাম্প্রতিককালে যে উচ্চিংড়েগুলো বাংলাদেশে জন্মেছে বা লাফালাফি করছে বাংলাদেশে, তাদের মোটিভটা খুব ভালোভাবে বোঝা যায়। এবং এই যে সরকার, অবশ্যই এটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেটই বলা চলে। তারা নিঃসন্দেহে কোনো শুভাকাঙ্ক্ষী নয় তারা, কিন্তু বাংলাদেশের সমগ্র যদি ধরা হয় সেটা বলা ভুল হবে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা শুভবুদ্ধি সম্পন্ন, এবং বেশিরভাগটাই দেখেছি ইউনুসপন্থী যারা, তারা উগ্রবাদী ছাড়া আর কিছুই নয়। ভারতের 71 সালের যে উপকার সেটা কার্যত তারা অস্বীকার করে, এবং পাকিস্তানের সাথে তারা একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। মানে ভারত তাদের কাছে শত্রু, এবং তারা এখন বলছে তাদের কাছে পাকিস্তানি বড় বন্ধু। কিন্তু জিনিসটা তো এটাও ভাবা উচিত, আমি কোন দিকে যাব, নৈতিকতা নাকি অনৈতিকতা? যদি পাকিস্তান অবশ্যই ভারতকে যদি অপছন্দ করে, তবে এটাও তো ভাবা দরকার তারা যে পক্ষটা নিচ্ছে সেটা কোন দিকে পক্ষপাতিত্ব করছে। অর্থাৎ এই যে ঘটনাটা, এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ প্রায় বাড়তে চলেছে, সেটা কিন্তু টেররিস্টের বিরুদ্ধে ভারত যাচ্ছে। টেররিজম সারা বিশ্বে এই ঘটনাটা যে কাশ্মীরে হলো সেটা নিন্দা জানানো হয়েছে, এবং এই যে টেররিজম পাকিস্তান লালন পালন করছে তার বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে ভারত। এবং সেই পাকিস্তান মানে আতঙ্কবাদীদের আঁতুড়ঘর পাকিস্তান, সেই পাকিস্তানকে সমর্থন করছে এই বাংলাদেশের বর্তমান সরকার। তো এদের মানসিকতা কীরকম নিচ সেটা খুব সহজেই বোঝা যায়। তো এই সমস্ত ব্যক্তিরা যারা এই পাকিস্তানকে সমর্থন করছে, তো এদের মানসিকতা খুব সহজেই বোঝা যাচ্ছে। এবং সিরিয়া থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, তো বর্তমান পরিস্থিতি কি, তাদের পরিণতি কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে যে সরকার এসেছে সেই একই পথে হাঁটছে, এবং শুধু ভবিষ্যতে এদের কি ভবিষ্যৎ হতে চলেছে সেটাও আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি।